কুমিল্লার পিৎজা পার্কে এত মানুষ পিৎজা খাওয়ার জন্য ভিড় করে কেন? আজকে এটা দেখার জন্য এই পিৎজা পার্কে চলে গেলাম। আসলে পিৎজা পার্কে গেছি পিৎজা খাওয়ার জন্য, প্লাস পিছনে একটা কারণ আছে। তো সেই কারণটা আসলে প্রথম থেকে শুরু করি। আমাদের খুব কাছের একটা ভাইয়ের আজকে জন্মদিন। তো প্রথমে রেলিশে চলে গেলাম। রেলিশ থেকে যাওয়ার পরে কিছু কেক দেখে একটা কেক নিয়ে নিলাম। তো এই হচ্ছে আজকে আমাদের বার্থডে বয়, তার আজকে জন্মদিন। সে হঠাৎ করে বিকালে ফোন দিয়ে বললো যে ভাই রাত্রেবেলা একটু আসেন, একটু কথা আছে। তো পরে বুঝতে পারলাম যে তার জন্মদিন সেহেতু একটা কেক নিয়ে যাই। দেন আমরা একটা কেক নিয়ে কান্দির পারে এই জ্যাম ট্যাম ঠেলে চলে গেছি পিৎজা বার্গে। তো পিৎজা বার্গে ঢোকার পরেই প্রথমেই দেখি যে খুব সুন্দর একটা পরিবেশ। এইখানে খুব সুন্দর করে মানুষকে ছবি তোলার জন্য এত সুন্দর একটা দোলনা বানায় দেওয়া রাখছে। জিনিসটা খুবই ভালো। বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন জায়গায় গেলেই এখন দেখি বলে যে ছবি তোলা যাবে না, এই করা যাবে না, ভিডিও করা যাবে না, এই সেই সমস্যা। বাট তারা ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা করে দেওয়া রাখছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারপরও দেখি লেখা আছে যে এখানে ভিডিও করা যাবে না। কি আর করার, ভিডিও যেহেতু করা যাবে না তারপরও চুরি করে ভিডিও করে ফেললাম। আর তাদের যে ভিতরের ইন্টেরিয়রটা খুবই ভালো লাগছে। আর আমার কাছে পার্সোনালি যে জিনিসটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে অনেকগুলো সবুজ গাছ, তারপরে কি জানি রশির মতো বিভিন্ন কালারফুল রশি দিয়ে খুব সুন্দর করে সাজাইছে। আমি জানি না এগুলোর নাম কি, আপনারা জানলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একটা জিনিস কি, আমরা যেহেতু রাতের বেলায় গিয়েছিলাম তো প্রচুর পরিমাণে দেখি মানুষ, এত পরিমাণ মানুষ রাশ এইখানে, এত পরিমাণ মানুষ যে পিৎজা পছন্দ করে আর খায়, আমি আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না। যাই হোক, তারপরে আমরা সবাই মিলে একটা টেবিল পেলাম। আরেকটা জিনিস কি, এখানে যারা আছে, যারা ম্যানেজমেন্টে আছে, আসলে খুব ভালো। তাদের ব্যবহার আমার কাছে খুব পার্সোনালি ভালো লাগছে, কারণ তারা খুব সুন্দরভাবে মানুষকে চেষ্টা করে ভালো একটা ট্রিট করার জন্য। তারপরে আমরা পিৎজা খাওয়ার জন্য পিৎজা চুজ করতে থাকলাম। অনেক ধরনের পিৎজা আছে। দেন আমরা কয়েকটা পিৎজা অর্ডার করলাম বিভিন্ন ফ্লেভারের। আর আমাদের বার্থডে বয় সে কেক নিয়ে বসছে যে কেক কাটবে। তারপরে দেখি আমাদের এখানে পিৎজা চলে আসছে। তন্ময় ভাই আর রবিন ভাই পিৎজা নিয়ে আসছে। আর পিৎজা গুলো দেখেই আমার খুব ভালো লাগতেছে, কখন খাবো। পিৎজা খাওয়ার আগে একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের যে বার্থডে বয় তার জন্য একটা কেক নিয়ে আসছি আমরা সবাই মিলে। সেই ক্ষেত্রে আমরা কেক কাটবো, কেক নিয়ে মজা করবো, দেন তারপরে পিৎজা গুলো খাবো। তো আমরা পিৎজা গুলো নিয়ে বসছি। আর আমি চিন্তা করতেছি যে আমি কখন খাবো, তাই আমার সামনে একটা রাখছি। আমরা 3টা পিৎজা নিয়েছিলাম। আসলে আমাদের 6 জনের জন্য 3টা পিৎজা এনাফ। এখানে যারা আছেন 6 জনের জন্য 3টা পিৎজা খুব সহজে নিতে পারেন। যাই হোক, তারপরে আমরা বার্থডের কেক কাটলাম আমাদের বার্থডে বয়কে নিয়ে। পিছনে ব্যাকগ্রাউন্ডে ওনারা আবার বার্থডে একটা গানও ছাড়ছে। এই জিনিসটা ভালোই করছে। দেন দেখি আবার একটা কমপ্লিমেন্টারি একটা বার্থডে বয়ের জন্য তারা একটা জুসও নিয়ে আসছে দেওয়ার জন্য। তো যাই হোক, জিনিসটা আসলে ভালো, তাদের যেই ব্যবহার খুবই ভালো। তো সবার কাছ থেকে পিৎজার রিভিউ নিলাম যে কেমন। সবাই বললো পিৎজাটা নাকি ভালো। তো আমার কাছেও খারাপ না, ভালোই লাগছে। আরো কিছু পার্সেল নিয়ে তারপরে আমরা নেমে চলে আসি পিৎজা খাওয়ার পরে। আর একটা জিনিস কি, তাদের গেটের মধ্যে কুমিল্লার বিভিন্ন ঐতিহ্যর কিছু ছবি লাগানো আছে, প্লাস হচ্ছে তাদের পিৎজা খাইছে এমন কিছু কাস্টমারের ছবিও লাগানো আছে। তো এই জিনিসটা ভালোই লাগছে। তো যাই হোক, তারপরে সবাই মিলে অনেকক্ষণ আনন্দ করি। দেন আমরা বাসায় চলে আসি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।